আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় হিন্দুজি ভাই বোন, আজকে আমরা আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি আলোচনা করব, যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষে রমজানের পাকখালে সাহাবায়ে কেরামদের সম্মুখে আলোচনা করতেন বা ভাষণ দিতেন। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সাহাবায়ে কেরামদের কাছে সম্মুখে ভাষণ দিয়েছিলেন, কিন্তু এই সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের আগমনের বার্তা, রমজানের শুভেচ্ছা প্রত্যেকটা উম্মতের কাছে যাতে পৌঁছে যায়, রমজানের পয়গাম যেন প্রত্যেকটা উম্মতের কাছে পৌঁছে যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে, এই ভাষণের মধ্যে রমজানের ফজিলত, সাহারের ফজিলত, ইফতারের ফজিলত, রোজা রাখার ফজিলত এবং রাতের কিয়ামুল লাইলের ফজিলতের কথা আলোচনা করেছেন, যাতে এই প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা মুসলমান এই আমলের কথা শুনে, আখিরাতের এই বুক বিলাসিতার কথা শুনে, এই প্রাপ্তির কথা শুনে রমজান মাসে ইবাদতের জন্য নিজেকে তৈরি করে নেই, রমজানের জন্য, রমজানের মধ্যে যাতে কোমর বেঁধে ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সালমান ফারসি বলেন যে খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আখির ইয়াউমিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ দিন আমাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও আমার উম্মতেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মাথার উপর এক বিশাল মাস, এক সম্মানিত মাস, এক মহান মাস ছায়াপাত করতেছেন। শাহরুন মুবারাকুন, এক মুবারক মাস তোমাদের মাথার উপর ছায়াপাত করতেছেন। যা শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজার মাস ইবাদত বন্দী করার চেয়ে শ্রেষ্ঠ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের দিনের বেলা রোজা রাখাটাকে ফরজ করেছেন এবং রাতে জেগে ইবাদত বন্দী করাকে নফল করেছেন, সুন্নাত হিসেবে আখ্যায়িত করেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা বলতেছেন এই রমজান মাসে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে অন্য মাসের ফরজ আমলের সওয়াব দান করবেন। ওমান আদা ফিহি ফারিদাতান কানা লাহু কানা সাবঈনা ফারিদাতান মিম্মা সিওয়াহু, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই মাসে একটা ফরজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবে। মুহতারাম হাজিরিন, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুস সবর, এই যে রমজান মাস, এই মাসটা হচ্ছে সবরের মাস। সবরের প্রতিদান কি? অসবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের প্রতিদান হচ্ছে জান্নাত। হুয়া শাহরুল মুওয়াসাত, একটা সহানুভূতির মাস, সহমর্মিতার মাস। মুহতারাম হাজিরিন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন, ওয়া শাহরুল ইজাদু ফীহি রিজকুল মুমিনিন, এই যে রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনের রিজিক বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এমন চাই সে মুমিন গরিব হোক, ধনী হোক, গরিব হলেও আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এতবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশাল বড় হাদিসের মধ্যে এই কথাও আলোচনা করেন ইফতারের ফজিলতের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরি মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরি শাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে যদি কেউ কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। এবং ওই ব্যক্তি সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, পানির পিপাসা, পেটের ক্ষুধার পিপাসা করে যে সওয়াবটা অর্জন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইফতার করার কারণে সে সওয়াব দান করবে। তবে চিন্তার কোনো কারণ নেই যে সারাদিন রোজা রাখা যে আমলটা করেছে সেই আমলটা সে ইফতারি করে নিয়ে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন গায়রি আইয়ুন তাকসা মিন আজরি শাই,
যে সে যে ইফতারি করে সবটা পাবে, সে রোজাদারের সবের মধ্যে কোনো কমতি করা হবে না। এই ফজিলতের কথা শুনে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম, আমাদের মধ্যে সকলে তো এই সক্ষমতা রাখে না যে আমরা রোজাদারকে ইফতারি করাবো, তো আমরা এই সওয়াব কিভাবে পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহ হাযা সওয়াব মান ফাত্তারা ফীহি সাইমান আলা মাযাগাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিনাল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সওয়াবটা দান করবেন, অর্থাৎ রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবেন, সেটা যদি কেউ এক ডোক দুধ পান করার মাধ্যমে হোক, অথবা একটা খেজুরের খাওয়া রোজা ইফতারি করার মাধ্যমে হোক, অথবা সামান্য পরিমাণ পানি দিয়েও যদি ইফতারি করানো হয়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় বিশাল বড় সওয়াব দান করবেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আশবাআ সাইমান, যদি কোনো ব্যক্তি রোজাদারকে উদর ভরে পেট ভরে ইফতারি করায়, সাকাহুল্লাহু মিন হাউজি লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যদি পেট ভরে ইফতারি করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবে, তাহলে সে আর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পিপাসিত হবে না। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এই রমজান মাস প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছিলেন, সেই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আম মামলুকিহি, যে ব্যক্তি রমজান মাসে নিজের অধীনস্থ, নিজের চাকর, নিজের খাদেম, নিজের গোলাম, নিজের কর্মচারীকে কাজ সহজ করে দিবে, আসান করে দেয়, গফরাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এই যে ইবাদতগুলোর কথা, এই যে আল্লাহ তাআলা সওয়াবগুলো দিবেন, এই যে একটা লোভ লালসা দেখাইতেছে, প্রাপ্তির কথা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সবগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করা, আল্লাহ তাআলার মহব্বতের নিজের মধ্যে তৈরি করা, আল্লাহ তাআলার মহব্বতের পাত্র হওয়া। মুহতারাম হাজিরিন, এই যে রমজান মাস, এই রমজান মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্ক গড়ার এক সুবর্ণ সুযোগ। এই সময়ে বান্দা একটু সৎ ইচ্ছা হলেই আল্লাহর সাথে তার মহব্বতের স্মৃতি বন্ধন তৈরি করতে পারে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক দৃঢ় করতে পারে। যদি আল্লাহ কারো হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যদি কারো হয়ে যায়, তাহলে দুনিয়া আকাশ জমিন, হ্যাঁ শীষ, আমরা যা চোখে দেখি বা না দেখি সবই তার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আর যদি আল্লাহ আমি সব কিছু পেলাম, কিন্তু আল্লাহকে পাইলাম না, তাহলে তুমি কোনো কিছুই পাইলাম না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হাদিসের উপর আমল করে এই রমজান মাস আল্লাহর মাস, আল্লাহকেই যাতে আমরা পাইতে পারি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলের বিনিময়ে 10 থেকে নিয়ে 700 গুণ বাড়িয়ে দেন। কুল্লু আমাল ইবনে আদম ইউযাফিল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন যে সকল আমলের প্রতিদানই তো আমি 10 থেকে নিয়ে 700 গুণ বাড়াই দিই, কিন্তু রোজার প্রতিদান আমি 700 গুণ বাড়াই না, বরং এর প্রতিদান আমি নিজে দিই, নিজে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে রমজান এই মাস, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে আল্লাহর মহব্বতের বান্দা হতে পারি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে পারি, এই হাদিসের প্রত্যেকটা কথার উপর আমল করতে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।